আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে মাগুরা আদালতে হিটু শেখ এবং অন্যান্য আসামিকে তোলা হচ্ছে। আজ 23শে এপ্রিল তাদের যে বিচার, সাজা সেটার রায় ঘোষণা হবে। এর জন্যই তার নিজ জেলা মাগুরা আদালতে আ তাদেরকে আসলে জজের সামনে উঠানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশে আপনার তাদের যারা আসামি আছে তাদেরকে আসলে আদালতে তোলা হচ্ছে এবং চারিদিকে গার্ড রয়েছে এবং দেখতে পাচ্ছেন আহ হাজার হাজার লোক রয়েছে এবং আজকেই তাদের বিচারের রায় ঘোষণা হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আসলে এই হিটু শেখ বাংলার আসলে একটা ঘৃণিত লোক, যে আসলে আসিয়াকে নির্মমভাবে আসলে ধর্ষণ করে হত্যা করেছিল। সারা গোটা বিশ্বকে এই হিটু শেখ কাঁদিয়েছিল। আজকে সেই হিটু শেখের বিচারের রায় ঘোষণা করা হবে। আর সবাই চাচ্ছে যে হিটু শেখের ফাঁসি হোক, কারণ এই হিটু শেখ আসলে যেভাবে অন্যায় করেছে এর যাবজ্জীবন সাজা আসলে হলে চলবে না, এর ফাঁসি সবাই চাই। আপনারা আসলে কমেন্ট করে জানাবেন যে এই হিটু শেখের ফাঁসি না যাবজ্জীবন চান। এবং যারা যারা হিটু শেখের সঙ্গে ছিল, হিটু শেখের যে ছেলে ছিল, আসলে সেও হিটু শেখকে সাহায্য করেছে। আসলে কত বড় জঘন্য যে ছেলে বাপকে ধর্ষণ করার জন্য সাহায্য করে। আসলে এই বাপ ছেলেদেরকে আসলে যদি আপনারা বাঁচিয়ে রাখেন, তাহলে আসলে দেশে কখনোই ভালো বাপ ছেলে সম্পর্ক হবে না। এজন্য এদেরকে সবসময় আহ আমার মনে হয় কঠিন সাজা দেওয়া উচিত। তা আসলে কোর্ট প্রাঙ্গণে এখন হিটু শেখ এবং হিটু শেখের ছেলে এবং অন্যান্য যারা ফ্যামিলিতে রয়েছে সবারই আসলে বিচারের রায় ঘোষণা হবে। আর এই আসামিদেরকে আসলে কঠিন বিচার হোক আমিও চাই। দেখতে পাচ্ছেন এজলাস আসলে জজ আদালতে তোলা হয়েছেন, চারিদিকে আসলে পুলিশ পাহারায় রয়েছে এবং বিভিন্ন যারা সাংবাদিক বৃন্দ রয়েছে তারাও এখানে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রচুর লোক ভিড় করেছেন এবং তারা আসলে বাইরের দিক দিয়ে আসলে জানলার দিক দিয়ে আসলে দেখছে তাদের রায় আসলে কি রায় দেয়। এবং আসলে সবাই আসলে রায়ের সময় আসলে ভিতরে প্রবেশ করতে পারে না, এটা তাই তারা বারান্দায় প্রবেশ করে এবং তারা অপেক্ষা করছে ইটু শেখ এবং তাদের ফ্যামিলির কিছু লোক অপেক্ষা করছে এখানে। আসলে সবাই আতঙ্ক এবং সবাই দুশ্চিন্তায় রয়েছে যে হিটু শেখের আসলে কি মানে রায় দেয়া হয়, আসলে কি তার ফাঁসি হবে না যাবজ্জীবন হবে, এটাই আসলে সবাই অপেক্ষা করছে। কারণ আসলে সে যে অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার তো তার কঠিন বিচার হওয়ার কথা। আহ আসলে সে বিচার এখনো হয় নাই, কারণ সৌদি আরবের মতো যদি বিচার করা হতো তাহলে তাকে জনগণের সম্মুখে পাথর মেরে নিক্ষেপ করে তাকে আস্তে আস্তে তিলে তিলে তাকে মারা হতো। কিন্তু আমাদের বাংলাদেশে সেই আইনটা নাই। এর জন্যই আসলে কোর্টের মাধ্যমে আসলে তার আসলে যে বিচার সেটা আমাদের মাননীয় জজ আসলে উনি দেখবেন এবং সারা গোটা বাংলাদেশের লোক তাকিয়ে রয়েছে তার বিচারের জন্য। আমাদের যে সরকার রয়েছে অত্যন্ত ভালো সরকার।